ইসলামী শারিয়া মেনটেন করে আমাদের বোনদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে এই কম্পিটিশনগুলোতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এবং শুনেছি যে বাচ্চা সামলে, ফ্যামিলি সামলে আমাদের অনেক বোনেরা খুব ভালো করেছেন। আমরা এখনই দেখব যে কারা কীরকম করলেন। এবং আপনারা জেনেছেন যে 3টি গ্রুপে যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারা ওমরা বিজয়ী হবেন, যারা ফার্স্ট রানার আপ হয়েছেন তারা ল্যাপটপ পাবেন, যারা সেকেন্ড রানার আপ হয়েছেন 3 জন তারা ট্যাব পাবেন, 3 গ্রুপের 3 জন যারা চতুর্থ হয়েছেন তারা 20,000 টাকা নগদ পুরস্কার পাবেন, 3 গ্রুপের 3 জন পঞ্চম বিজয়ী যারা 10,000 নগদ টাকা উপহার পাবেন, 3 গ্রুপের ষষ্ঠ থেকে শুরু করে দশম পর্যন্ত প্রত্যেকে নগদ 5,000 টাকা আপনারা পুরস্কার পাবেন। এবং সবার জন্য থাকবে হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং মহামূল্যবান বই। আমাদের সম্মানিত আলোচক বৃন্দদের অনেকেই বলেছেন যে এটা কেবলমাত্র আমরা যেন পড়ার মধ্যেই সীমাবদ্ধ না রাখি, আমরা আমাদের জীবনের সাথে যেন কানেক্ট করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে, তখনই আমাদের আসলে এই সিরা অলিম্পিয়াড সার্থক হবে। আমি প্রায় আমাদের বন্ধুদেরকে বলি যে আমাদের সিরা খুব বেশি বেশি পড়া দরকার, কারণ আমাদের জীবনে আমরা কখনো সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আনন্দে থাকি, আমাদের অনেক আপস অ্যান্ড ডাউনস আছে জীবনে, অনেক স্ট্রাগল আছে আমাদের জীবনে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও কিন্তু আপস অ্যান্ড ডাউনস ছিল, মাঝে মাঝে তিনি আনন্দে থাকতেন, কষ্ট পেতেন, স্ট্রাগল করতেন। তো সিরা পড়লে যেটা হবে, ওই স্ট্রাগলের মুহূর্তে উনি কিভাবে রেসপন্স করতেন, ওই সার্কামস্টেন্সকে তিনি কিভাবে ডিল করতেন, ওইটা আপনি জানতে পারবেন। অ্যান্ড ইফ ইউ স্টাডি সিরা ভেরি সিরিয়াসলি ইউ উইল হ্যাভ মাচ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম। ইসলামকে যদি আরও ভালো করে জানতে হয়, সিরা জানার আমাদের কোনো বিকল্প নেই। তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানেই শেষ নয়, আমরা মোস্ট প্রবাবলি রমাদানে, এখন আমাদের সিদ্ধান্ত আসেনি বা অ্যানাউন্সমেন্ট আসেনি, আমরা ভাবছি যে রমাদানে আমরা কোরআন অলিম্পিয়াডের একটা অ্যানাউন্সমেন্টে যাব, আমরা প্ল্যান করছি। এবং হজ পরবর্তী হাসানা ফাউন্ডেশন একটি হাদিস অলিম্পিয়াডের প্ল্যানও আমরা রেখেছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং এই ফাউন্ডেশনের বয়সও খুব বেশি দিন হয়নি, আপনারা জেনেছেন ফেব্রুয়ারিতে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি এবং অফিসিয়ালি রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই কাজ শুরু করেছি। 6 থেকে 7 মাস বয়স একটা বাচ্চার, কি বলে, কথা বলতে গেলেও তো 2 বছর লাগে, তো সেখানে আমরা একেবারে শিশু বলা যায়। বাংলাদেশে যারা লিডিং স্কলার্স আছেন, উদ্যোক্তা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা র্যান্ডমলি তাদের সাথে বসেছি, ওনাদের কাছে শুনেছি। শিক্ষাবিদ যারা আছেন, স্পেশালি এডুকেটেড, যেহেতু হাসানা ফাউন্ডেশন ফোকাস হচ্ছে এডুকেশন, ওনাদের এক্সপিরিয়েন্স শুনেছি, ওনাদের নাসিহাগুলো শুনেছি, অবজারভেশনগুলো শুনেছি, কিভাবে আমরা আরও চমৎকার চমৎকার প্রজেক্ট করতে পারি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের একটা মক্তব প্রজেক্ট আছে, এটা আমাদের ড্রিম প্রজেক্ট হাসানা ফাউন্ডেশনের। শুনতে খুব নিরীহ মনে হলেও আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এই মক্তব প্রজেক্টগুলো চালু করতে চাই। যে মক্তবে আমরা ছোটোবেলা কোরআন শিখেছিলাম, আমাদের দোয়াগুলো, সূরাগুলো, ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো আমরা মক্তবে শিখেছিলাম, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এই মক্তবগুলো বন্ধের পথে, অথবা ওইভাবে ওটা হচ্ছে না, চালু হচ্ছে না বা এক্সিকিউট করা যাচ্ছে না। আমরা চাচ্ছি যে হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা পুরো বাংলাদেশে অনেকগুলো মক্তব চালু করব এবং শুধুমাত্র বিশুদ্ধ পন্থায় তাজবিদের সাথে কোরআন শিখবে, নিরনি পদ্ধতিতে কোরআন, শুধু এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা চেয়েছি যে মোরালিটি, ভ্যালিউজ, ম্যানার্স রিলেটেড কিছু ডেডিকেটেড কারিকুলাম তৈরি করে আমরা এই মক্তবগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ।